ইফতার আইটেমগুলোর মধ্যে মোস্ট কমন একটা আইটেম হচ্ছে ছোলা ভুনা। আর মাত্র কয়েকটা দিন বাকি রোজার। তো তাই আজকে আপনাদের সাথে সবচাইতে সুস্বাদু করে ছোলা ভুনার রেসিপিটা শেয়ার করছি। আমার বাসার সবাই তো আমার হাতে ছোলা ভুনা খুবই পছন্দ করে, তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে ছোলাগুলোকে 8 থেকে 9 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, আর একটু বেশি পানির মধ্যে ছোলাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আমি 1 কাপের মতো ছোলা নিয়েছি। এরপর এই যে 8 থেকে 9 ঘন্টার পরে দেখেন ছোলা ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো একটা পাতিলের মধ্যে আমি ছোলাগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর সাথে 2টা আলু দিলাম, সাথে একটু লবণও দিয়ে দিলাম, এতে করে ছোলার মধ্যে ঠিকঠাক মতো লবণটা প্রবেশ করবে। তো মিডিয়াম আঁচে রেখে ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর এটা সিদ্ধ হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। তারপরে এই তো আপনাদের দেখাচ্ছি ছোলাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটা টিপ দিলেই বোঝা যাচ্ছে। আর তারপরে এখন আমি এই যে আলুটা ছিলে এখন একটু ছোট ছোট করে কেটে নিব। এই তো ছোট করে আলুগুলো কাটা শেষ, আর এরই মধ্যে 2বার করে আমি ছোলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এভাবে ছোলা ভালোভাবে সিদ্ধ করে নিলে ছোলা থেকে যে কালো পানিটা বের হয় সেইটা আর থাকবে না, আর ছোলার কালারটাও সুন্দর থাকে। তো এখন আমি রান্না করতে চলে এসেছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে প্রায় আধা কাপ পরিমাণ তেল দিয়েছি। সাথে এখানে আমি কিছু গরম মশলা দিচ্ছি, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা দিয়েছি। সাথে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলোকে একটু তেলের সাথে হালকা ভেজে নিব। আর আপনারা যদি আস্ত গরম মশলা ব্যবহার করতে না চান তাহলে গরম মশলা গুঁড়াও দিতে পারেন। তারপর এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটেছি, আর এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত লাল কালার না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তো চুলার আঁচ কিন্তু একটু কমিয়ে রেখে এই কাজটি করতে হবে। আর এরই মধ্যে দেখেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর একটা পেঁয়াজের কালার চলে এসেছে, বেরেস্তার মতো হয়ে গেছে। তো এখন আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম। ছোলা ভুনার মধ্যে যদি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ছোলা ভুনা খেতে খুবই ভালো লাগে। তো তারপর আমি এখানে 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন 1 মিনিটের জন্য আদা রসুন তেলের সাথে একটু কষিয়ে নিব, এতে করে কাঁচা গন্ধটা আর থাকবে না। তারপর আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ যখন ছোলা সিদ্ধ দিয়েছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছি। তাই প্রথম পর্যায়ে লবণটা একটু অল্প দিতে হবে, যদি কম মনে হয় তখন পরবর্তীতে আবার দেওয়া যাবে। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এখন এই পর্যায়ে ছোলা আর আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে ছোলা আর আলুটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম, এই মনে করেন 1 কাপের মতো। কারণ যেহেতু ছোলা আর আলু আগে থাকতেই সিদ্ধ করা ছিল, আর ছোলা ভুনা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে, তাই পানির পরিমাণটা অল্পই দিয়েছি। মিডিয়ামের চাইতে আরও একটু কম আঁচে রেখে 10 মিনিটের জন্য রান্না করব, এতে করে সব দেখেন ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে এসেছে আর একদম মাখো মাখো হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি একটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলেও হবে। আমার কাছে কাঁচামরিচের ঘ্রাণটা ভালো লাগে, তাই আমি শেষে এটা দিচ্ছি। আর আপনাদের যদি ঝাল খেতে ভালো না লাগে আপনারা না দিলেও হবে। তারপর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এতে করে ধনেপাতার একটা যে ঘ্রাণ সেটাও থাকবে। কুচি কুচি করে কেটে নিলাম ধনেপাতাটা, এখন ছোলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো খুব সহজভাবেই উপস্থাপন করার ট্রাই করেছি। আশা করছি আজকের এই ছোলা ভুনার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন আমার এই রেসিপিটা। এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। আর কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন এক এক করে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোকে আমি সরিয়ে ফেলছি। এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে।
আর পেঁয়াজগুলোকে আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা একদমই অপশনাল, আপনাদের ইচ্ছা হলে করতেও পারেন, না করলেও হবে। আচ্ছা, ইফতার আইটেমগুলোর মধ্যে আপনাদের সবচাইতে পছন্দের আইটেম কোনটা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আবারও নতুন কোনো রেসিপি সাথে নিয়ে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।